জীবনানন্দ দাশের কবিতা আলো পৃথিবী, আলো সাগরের গান। মানুষের ঘনবসতির ঢেউ নিরুত্তেজ রোদের ভিতরে ছড়ায় রয়েছে প্রাচী, অবাচির, উদীচীর দিকে। তাদের ওপারে সূর্য 1942 সালে আজ এই বিকালের আলোর নিরিখে চুপে চুপে ডুবে যায়। উত্তরার ভ্রূণ নষ্ট হলে, বুদ্ধের মৃত্যুর পরে কোনো একদিন লেনিনের লুপ্তি হলে এরকম ডুবে যেতেছিল। বাংলার সাগরের আলাপ উড্ডিন কয়েকটি হরিয়াল পথ খুঁজে পশ্চিমের পানে কমলা লেবুর মতো রঙিয়ান মেঘে ডুবে গেলে মানুষের আজকের চিন্তার উদ্যম অল ক্লিয়ারের মতো অস্পষ্ট আবেগে তিমির রাত্রির ক্রেঙ্কার। বাংলার হরিয়াল, পশ্চিমের জাফরান মেঘ, আমরা মানুষ আজও জীবিত ও মৃত সাগরের আলোয় ভুলেছি ডোডো পাখিদের বিলীন বিবেক। অনেক মৃত বিপ্লবী স্মরণে, তারা সব মৃত ইতিহাসে, তবুও তাদের কেবলই বাঁচার প্রয়োজন বলে তাদের উত্তর অধিকার কোনো কোনো মানবের হাতে আসে। তারা মরে গেছে। সবারই জীবনে আলো প্রয়োজন জেনে সকলের জন্য স্পষ্ট পরিমিত সূর্য পেতে গিয়ে তবুও বিলোল অন্ধকারে আজ তারা পৃথিবীর নিয়মে নীরব। ওই ব্যক্তির জীবনে সুসময়, শুভ অর্থ, পরিচ্ছন্নতার প্রয়োজন রয়ে গেছে জেনে নিয়ে তারা তবুও ব্যক্তির চেয়ে ঢের বেশি গহন স্বভাবে উৎসারিত জীবন বিষারী ক্ষুব্ধ জনতা সমুদ্র দেখেছিল। সেইখানে একদিন মানুষের কাহিনী জন্মেছে, বেড়ে গেছে। কাহিনীর মৃত্যু হয় নাই। কাহিনী ক্রমেই ইতিহাস। জীবন ধারণে জানি, তবু জীবনকে ভালো করে অর্থময় করে নিতে গিয়ে ইতিহাস কেবলই আয়ত হয়ে আলো পেতে চায়। নিজেদের আবছা ব্যক্তির মতো মনে করে তারা ইতিহাস স্পষ্ট করে দিতে গিয়ে তবু আজ এই শতকের শূন্য হাতে শূন্যতার চেয়ে বেশি দান দিয়েছিল হয়তোবা। দেয়নি কি? আজ এই হেমন্তের অন্ধকার রাতে আমরা বিহ্বল ব্যক্তি, তুমি, আমি, আরও ঢের লোক, মানুষ সমুদ্রে ঠেকে অন্ধকার বিম্বের মতন, তবু সবার আগে নিজের আকাশ, নিজের সাহস, স্বপ্ন, মকর কেতন, আপনার মননশীলতা গণনার প্রিয় জিনিসের মতো মনে ভেবে নিয়ে অন্য সকলের কথা ভুলে যাই। সকলের জীবনের শুভ উদযাপনের চেষ্টায় সূর্যের সুনাম আরও বড় করে দিতে গিয়ে তারা নিজেদের বিষণ্ণ সূর্যের কথা ভুলে গিয়েছিল। মানবের কথা বিরচিত হয়ে চলে সেই সব দূর অতুর ভঙ্গুর সুমেরীয় দিন থেকে আজ জেনেভায়, মস্কো, ইংল্যান্ড, আটলান্টিক চার্টারে, ইউএনও এর ক্লান্ত প্রৌঢ়তায়, সতর্কতায়, চীন, ভারতের সব শীত, পৃথিবীর নিরাশ্রয় মানবের আত্মার ধিক্কারে, অন্তর্দানে। হেমন্তের রাত আজ ক্ষুব্ধতায়, জনতায়, নর্দমায়, ক্লেদে, লোভাতুর ক্রূর রাষ্ট্র সমাজের রতির নৈরাজ্যে, অসম্ভব অন্ধ মৃত্যুতে পুরনো ধানের খেতে, তবু মৃত পঙ্গপালদের ভিড়ে নরকের নিরাশার প্রয়োজন রয়ে গেছে জেনে তবু বলে গভীর, গভীরতর তবুও জীবন। নিজেদের দিনাত্মা ব্যক্তির মতো মনে করে ওরা সকলের জন্য সময়ের সুন্দর সীমিত আলো সঞ্চারিত করে দিতে গিয়ে প্রাণ দিয়েছিল জীবন ধারণে। তবু জীবনের আরও বর্ণনীয় ব্যক্তির ভিতর দিয়ে আরও সুস্থ, আরও প্রিয়তর ধারণায় ইতিহাস ইঙ্গিতের আরও স্পষ্টতায়। তবে তা উজ্জ্বল হলে জীবন তবুও নিরালোক হয়ে রবে কতদিন হতে পারে। এই শতাব্দী সন্ধিতে মৃত্যু অগণন সাধারণের। সে এক বিচ্ছিন্ন দিনে আমাদের জন্ম হয়েছিল,
ততোধিক অসুস্থ সময়ে আমাদের মৃত্যু হয়ে যায়। দূরে কাছে সাদা উঁচু দেয়ালের ছায়া দেখে ভয়ে মনে করে গেছি তাকে ভালোভাবে মনে করে নিলে এইখানে জ্ঞান হতে বেদনার শুরু, অথবা জ্ঞানের থেকে ছুটি নিয়ে সান্ত্বনার হিম হ্রদে একাকী লুকোলে নির্জন স্ফটিক স্তম্ভ খুলে ফেলে মানুষের অভিভূত উরু ভেঙে যাবে কোনো এক রম্য যোদ্ধা এসে। নরকেও মৃত্যু নেই, প্রীতি নেই স্বর্গের ভিতরে। মর্তে সেই স্বর্গ নরকের প্রতি সৎ অবিশ্বাস নিস্তেজ প্রতীতি নিয়ে মনীষীরা প্রচারিত করে। কার্তিকের ভোর 1350। চারিদিকে ভাঙনের বড় শব্দ, পৃথিবী ভাঙার কোলাহল। তবুও তাকালে সূর্য পশ্চিমের দিকে অস্ত গেলে চাঁদের ফসল পূবের আকাশে হৃদয়বিহীনভাবে আন্তরিকতা ভালোবাসে। 1350 সালে কার্তিকের ভোর, সূর্যালোকিত সব স্থান, যদিও লঙ্গরখানা, যদিও শ্মশান, তবুও কল্কির ঘোড়া সরায়ে মেয়েটি তার যুবকের কাছে সূর্যালোকিত হয়ে আছে। শতাব্দী শেষ। সূর্য গরিমার নিচে মানুষের উচ্ছ্রিত জীবন শুরু হলো যখন সে শিশুর মতন, নদীর জলের মতো আশা দিয়ে উচ্চারিত হয়ে, তবুও সে মানুষের মন। রঙিন খেলনা, ঘোড়া, জাপানি লাটিম, আরব্য উপন্যাসের সেই পরী, জিন, উড্ডিন বক নিয়ে খেলে বিবেচনা করে হয়ে যায় ক্রমেই নিঃস্বার্থ বিবেচক। অপরা বিদ্যার দিন ছাত্রের, কলেজিয়ান এর পুরস্কার, অধ্যয়ন বিলাসীর 2-4টে পেপার কাটার পড়ে থাকে, তারপর মলিন টেবিল। বাজেটের কমিটি মিটিংয়ে ভুলের ভিতর থেকে ভুলে, গরিমার থেকে আরও গরিমার পানে, যেখানে আসন্ন কাল চিরকাল আগামী প্রসবা, আজও যা হয়নি সেই চরিত্রের পানে। সোনালি অগ্নির মতো, সোনালি অগ্নির মতো আকাশ জ্বলছে স্থির নীল পিল সুঝে। পৃথিবীর শেষ রৌদ্র খুঁজে কেউ কি পেয়েছে কিছু কোনো দিকে? পায়নি তো কেউ। তারপর বাদুড়ের কালো কালো ঢেউ উড়ায়ে শঙ্খচিল কোথায় ডুবল চোখ বুঝে। অনেক রক্তাক্ত সোনালু ফেনিয়ে চলে গেছে নগরীর পানে, মানুষেরা রক্তের সন্ধানে। বাদুড়েরা তারপর ছক কেটে আধার আকাশে জীবনের অন্য এক মানে ভালোবাসে, হয়তোবা সূর্যের ওপিঠের মানে। চিন্তার, ইচ্ছার শান্তি চারিদিকে নামছে নীরবে, যতকাল লাল সূর্য পিছু ফিরে রবে। বাদুড় যেখানে দূর, আরও দূর আকাশ বেলায় গিয়ে মেশে, সে গহনে একদিন মানুষও নিঃশেষে নিভে গেলে বুঝি তার শেষ হিরোশিমা শান্ত হবে। শীতের রাতের কবিতা। গভীর শীতের রাত, এইসব, তবু চারিদিকে যুবাদের হৃদয়ের জীবনের কথা মৃত্যুর উপর দিয়ে সাঁকোর মতন চেয়ে দেখে মরণের অপ্রমেয়তা, সেতুর ছবির মতো মিলে গিয়ে জলের ভিতরে জীবনের জয়। আজ মরণের স্তব্ধতাকে অনুভব করে এই জীবনই মহৎ, মরণের চেয়ে বড় জীবনের সুর। যদিও অন্ন আজ ভূমা নয়, তবুও মৈত্রেয়ী অন্ন লোভাতুর। হৃদয়বিহীনভাবে 10-20-100 কোটি টন চলে আজ পঙ্কপাল, নিজেকে উজাড় করে, জেনে জীবন হতাশ নয় বলেই জীবন। এই কি সিন্ধুর হাওয়া, এই কি সিন্ধুর হাওয়া? রোদ, আলো, বনানীর বুকের বাতাস কোথায় গভীর থেকে আসে। অগণন পাখি উড়ে চলে গেলে তবু নীলাকাশ কথা বলে নিজের বাতাসে। রাঙা মেঘ, আদি সূর্য, স্বাভাবিক সামাজিক ব্যবহার সব ফুরিয়ে গিয়েছে কত দূরে। সে অনেক মানবীয় কাল ভেঙে এখন বিপ্লব, নতুন মানব উৎস কোথাও রয়েছে এই সুরে। যাযাবর ইতিহাস সহ পথ চিনে নিতে চায়। অনেক ফ্যাক্টরি, ফোর্ট, ব্যাংকারেরও আত্মস্থ মনের আমার
অমার ভিতর অমা রজনীর ভূকম্পনে কথা বলে যায়। আলো নেই, তবু তার অভিগমনের। হেমন্ত কুয়াশায় সকাল সন্ধ্যাবেলা আমি সেই নারীকে দেখেছি, জেনেছি অনেক দিন, তারপর তবুও ভেবেছি। তারপর ঢের দিন পৃথিবীর সেই সাদা সাধারণ কথা, ছোট বড় জিনিসের বিস্মরণে ক্রমে ভুলে গেছি। আকাশ আমাকে বলে, সে না তুমি আত্মসমাহিতি। পৃথিবী আমাকে দেখে ভেবে যায়, এর প্রাণে আহা লাখেরাজ হয়ে পড়ে রয়েছে সত্যতা। যে নারীকে নদীর কিনারে জলে ভালোবেসেছিল, সময়ের সুবাতাস মুখ ছুঁয়ে চলে গেলে যদি তার কথা ভুরু কোঁচকায়ে ভেবে নিতে হয়, মানব হৃদয় তবে সে কোন রকম। হেমন্তের কুয়াশায় বেড়াতে বেড়াতে কারো দাবি অমল ঋণের মতো গ্রহণ করেছে আমি নিতে ভুলে গিয়ে। তার ভালোবাসা পেয়ে ভয়াবহভাবে সৎ হয়ে গেছি, সৎ হয়ে আছি ভাবি। পৃথিবী ও সময়। সময়ের উপকণ্ঠে রাত্রি প্রায় হয়ে এলো আজ। সূর্যকে পশ্চিমে দেখে সারা শতাব্দীর অক্লান্ত রক্তের বোঝা গুছায়ে একাকী তবুও আশার মতো মেঘে মেঘে বলয়িত হয়ে শেষ আলো ঢেলে যায় জ্যোতিপ্রাণধর্মী সূর্য। ওই একদিন অ্যামিবার উৎসারণ এনেছিল জীবনের ফেন শীর্ষ সিন্ধুর কল্লোলে। একদিন মানুষকে পেয়ে না মর্মী মানুষ সেই দিন ভয় পেত, গুহায় লুকাত। তবু সূর্য করজ্জ্বল সোনালী মানবিতাকে হাঁ বলালো। নীল আকাশ নগরী রেখা দেখা দিল, শঙ্খ আমলকি সাগর অলিভ বন চেনা গেল রৌদ্রের ভিতরে। শ্বেতাশ্বতর প্লেটো আলোকিত পৃথিবীর রূপ অনাদির দায়ভাগে উৎসারিত রক্তের নদীর শিয়রে আশার মতো জেগে উৎসাহিত সূর্য করে সহসা নতুন হিংসা রক্ত গ্লানিমার কাছে প্রতিহত হয়ে ধীরে ধীরে নিঃশেষে ফুরায়ে গেল। তবু ভাই বোন স্মৃতি শান্তি হননের ঘোরে উদ্বেলিত বহতা নদীর মতো আজও এই পৃথিবী চলেছে। তবুও তো সেই উদ্ঘাতিনী নদী রমণীর শব্দ কানে নিয়ে প্রাণে আকাশে জ্যোতিষ্ক জলে হস্তা অভিজিৎ অনুরাধা শতভিসা লুব্ধক স্বাতি পৃথিবীতে হৃদয়েরও গতিপথে বর্ণালীর আভা সম্পূর্ণ দীপ্তির মতো আলোকিত, ক্রমে আলোকিত হতে চায়। লন্ডন, রুশিয়া, গ্রিস, দ্বীপপুঞ্জ, কলকাতা, চীন অগণন কনফারেন্সে বিকীর্ণ ইউরোপা আমেরিকা যেন বীত বর্ষণের কৃষ্ণ মেঘ নক্ষত্রের পথে ক্ষণিক উজ্জ্বল হয়ে ক্লান্তি ক্লেদ ভয় অন্ধকার হতে চায়। এখনই আবার তবু প্রকৃতিতে সূর্য আসে, অস্তের আকাশে চলে যায় অস্ত গতিহীন শুভ্র জনহৃদয়ের সূর্যনগরের দিকে যেতে হবে চেতনায় মানুষের সময় চলেছে। চেতনা লিখন। শতাব্দীর এই ধূসর পথে এরা ওরা যে যার প্রতিহারী। আলো অন্ধকারের ক্ষণে যে যার মনে সময় সাগরের ক্লান্তিবিহীন শব্দ শোনে, অথবা তা নারীর রক্তস্রোতের মতন ধ্বনি না শুনে শোনা যায়। সময় গতির শব্দময়তাকে তবু ধীরে ধীরে যথাস্থানে রেখে ট্রামের রোলে আরেক ভরির সাড়া পেয়ে কেউ বা এখন শিশু, কেউ বা যুবা, নটি, নাগর, দক্ষকন্যা, অজের মুন্ড, অখল পলিটিশিয়ান, এদের হাতেই দিনের আলো নিজের সার্থকতা খুঁজে বেড়ায়। চারদিকেতে শিশুরা সব অন্ধ এঁদো গলির অপার পরলোকে আজ জগৎ শিশুর প্রাণের আকাশ ভেবে জানে না কবে নীলিমাকে হারিয়ে ফেলেছে। শিশু অমঙ্গলের সকল জনিতারা এই পৃথিবীর সকল নগরীর আবছায়াতে ক্লান্ত কলকাকলির প্রেতের পরিভাষা ছড়িয়ে কবে ফুরিয়ে আবার সহজ মানব কণ্ঠে কথা কবে। আকাশ মর্তে মহাজাতক সূর্যগ্রহণ ছাড়া কোথাও কোনো তিলেক বেশি আলো রয়েছে জানে নাকি? তবুও সবাই তারা অন্ধকারের ভিতর থেকে ক্রমে ক্রমে বার হয়ে কি আসছে আরো বিশাল আলোতে। কোথায় ট্রাম উধাও হয়ে চলেছে আলোকে, কয়লা গ্যাসের নিরেশ ঘ্রাণ ছড়িয়ে আলোকে। কোথায় এত বিমূঢ় প্রাণ জন্তু নিয়ে অনন্ত বাস
কার এমন দ্রুত আবেগে চলেছে? কোথাও দূরে দেবতাত্মা পাহাড় রয়েছে কি? ইতিহাসের ধারণাতীত সাগর নীলিমা, চেনা জানা নকল আলোর আকাশ ছেড়ে সহজ সূর্য আছে। নবনবীন নগর, মেশিন, প্রাণের বন্দর, জলের বিথি, আকাশে নীল রৌদ্রকণ্ঠী পাখি, সেখানে প্রেমের বিচার সহ চোখের আলোয় গোলক ধাঁধার থেকে মুক্ত মানুষ, নতুন সূর্য, তারার পথের জ্যোতির্ধূলি, ধূসর হাসি দেখে কি দিন সহৃদয়। জ্ঞান সেখানে অফুরন্ত প্যারাগ্রাফে, ক্লান্তিহীন শব্দ যোজনায়, কিছুই নেই প্রমাণ করে শূন্যতাকে কুড়াই না কো তবে। পরস্পরের দাবির কাছে অন্তরঙ্গ আত্মনিবেদনে নবীন করে পরিচিতি হওয়ার পরে নতুন পৃথিবী রয়েছে জেনে আজকে ওরা চলার পথে ইতিহাসের চরম চেতনা, মানব নামের কঠিন হিসাব হয়তো মেলাতেছে। কি এক নতুন জ্যোতির্দেশী সমাজ, সময়, শান্তি গড়ার নীল সাগরের তীরে। চোখে যাদের চলতে দেখি তারা অনেক দেরি করে অনাথ মরু সাগর ঘুরে চলে। মনের প্রয়াণ মোড় ঘুরে কি দেখেছে স্মরণে? সাহস, আলো, প্রাণ, যেখানে সবার তরে শুভ এই পৃথিবী ঘরণী। জার্মানির রাত্রিপথে 1945। সে এক দেশ অনেক আগের শিশুলোকের থেকে সাগরগামী নদীর মতো স্বরে আমার মনের ঘুঘু মরাল হংসী ঝাউয়ের বনে আধো আলো ছায়াচ্ছন্নভাবে মনে পড়ে টিউটনের গল্পে ছড়ায় সাগরে সূর্যালোকে থেকে থেকে আভাস দিয়ে যেত। গ্রিমের থেকে শিলার সানুজ দানবীয় গেটের সে দেশ সূর্য অনিকেত। মাঝে মাঝে আমার দেশের শিপ্রা, পদ্মা, রেবা, ঝিলম, জলশ্রীকে আমি সর্পি বনের মতন কোথাও পাহাড় অবধি অথবা নীল ভূকল্লোল এ সাগর সুভাষিত করতে গিয়ে শুনেছিলাম রাইনের মতো নদী কি এক গভীর হাইমারি মেঘ সূর্য বাতাস নিয়ে নরনারী নগর গ্রামীণতার ব্যস্ত রীতি লক্ষ্য করে সবিতা সাদ জানিয়েছিল। 3 দশকের পরে এমন স্বপ্ন মিছিল কি এক শূন্য অনুমিতি। যদিও আমি আজও বেশি সূর্য ভালোবাসি, তবুও যারা মনের নিহারিকার পথে ঠান্ডা অমল দিন জাগিয়ে সূর্য প্রতিম আকাশ সমাজ নিয়ে যাত্রা করেছিল, সেসব হৃদয়গ্রাহী টেলার, রিলকে, হল্ডারলিন সব অংশে কি হারিয়ে গেছে রাইক শরীরের থেকে? ব্যক্তি স্বাধীনতায় ঘুরে অনাথ মানবতার লেনদেন শুধতে ভুলে গিয়ে কি ভয়, রক্ত, গ্লানি, হৃদংসা ফুঁপিয়ে রেখে গেছে অমোঘ বর্বরতার বেলজেন? বর্বরতা কোথায় তবু নেই? তবু এই প্রশ্ন আতুর মনে গভীরতর হৃদয় ব্যাধির ঈষৎ সমাধান আজকে ভীষণ নিরুদ্দেশের অন্ধকারে রয়েছে টিউটন। রোনকে চিনি। ইউরোপের হৃদয়ে রাইনজান সহদরার মতন রৌদ্র আকাশ, মাটি, জব, গোধূমের পাশে যুগে যুগে উত্তরণের লক্ষ্যে প্রবেশ করে এনেছিল কান্ট ক্যাথিড্রাল, দৈবতদের উষা প্রদোষ অখল ভগবানের অভিনিবেশ বলয়িত গ্যাটের সূর্য করে। যদিও তা ব্যক্তিগততায়, মায়ায়, মৃগতৃষ্ণাতীত, তবু চমৎকৃত হয়েছিল ইউরোপের ভাবনা ধূসর মন। সৌর কর ভ্রমে 19 শতকিরা হয়তোবা ঘরের বহিরাশ্রায়িত দিব্য বাতায়নের বাইরে মেঘের সূর্য ভেবেছিল। আমরা আজও অনেক জেনে এর বেশি কি ভাবি? ইতিহাসের ভূমায় সীমা স্বল্পতাকে যাচাই করার রীতি গেটের ছিল, তবুও সীমার কি ভয়ঙ্কর বৈনাশিকী দাবি। সেই তো পায়ের নিচে রাখে পরম প্রসাদ গভীর তনিমাকে সময় পুরুষ বলে। তুমি নিজের কালের ভার বয়েছিলে লীলায়িত সৌরতেজে, এ যুগ তবু অন্য সকলের। আরেক রকম ব্যতিক্রমে হে কবি হাইমার, সময় এখন জ্যোতির্ময়ী অমেয়তার প্রবাস থেকে ফিরে নিরিখ পেয়ে গেছে নিজের নিঃশ্রেয়সের পথে। সেইখানে কাল লোকাতীত হতে গিয়ে, কোথাও থেমে গিয়ে, ক্রান্তি আলোর বয়স বেড়ে গেলে কঠিন রীতির জগতে নবজাতক অর্থনীতির সমাজনীতি কালের কণ্ঠে কি প্রাণ কাকলি? এই পৃথিবীর আদিগন্ত ব্যক্তি সবের শেষে দেখা দেবে হয়তো নতুন সুপরিসর নগর সভ্যতায় মানবতার নামে নবীন ব্যক্তিহীনতাকে ভালোবেসে,
হয়তো নগর রাষ্ট্র সফল হয়ে গেলে নাগরিকের মন হৃদয় প্রেমিক হয়ে যাবে সবার তরে। উচিত অনুপাতে জড়রীতির অর্থনীতির স্বনির্বাচন মেশিন ভেনে এসব যদি হয়, তাহলে তা অমীয় হোক আন্তরিকতাতে। সূর্য, সংকল্প, মৃত্যু। সর্বদাই অন্ধকারে মৃত্যু এক চিন্তার মতন। আমাদের এই শতাব্দীর স্বাদ, স্বপ্ন, কাজ, প্রাণ আচ্ছাদন করে দিতে আসে। ভোরের নিশ্চিন্ত মন কেমন সাহসে অনায়াসে আলো হয়, সূর্য হয় দেখো। নদী, মেঘ, দিগন্তের পাহাড়ের নীল বিচ্ছুরিত হয়ে ওঠে কেমন নিঃশব্দ অনাবিল। আমরা প্রেমের কথা জ্ঞান, মুক্তি, প্রগতির দিন ঢের আগে শুরু করে এখনও ব্রহ্মাণ্ড অন্তর্লীন সুরের ভিতরে সুর অগ্নি হতে গিয়ে বারবার অঙ্গারের অন্ধকারে সমাজ নিভিয়ে মানুষের ইতিহাস উর্ণা হয়ে আছে। হে আকাশ, হে প্রতিভা, হে বিচিত্র উচ্ছ্রিত সূর্যের উজ্জ্বলন আমাদের রোগ, পাপ, বয়সের রূঢ় মরুভূমি শেষ করে সৃজনের অনাদির দীপ্তিকে আদিম চুম্বনে বিজ্ঞান, প্রেম, প্রেমাগ্নি উড্ডীন করো তুমি। নবপ্রস্থান। শীতের কুয়াশা মাঠে, অন্ধকারে এইখানে আমি। আগত ও অনাগত দিন যেন নক্ষত্র বিশাল শূন্যতার এই দিক অথবা অপর দিক, দুয়েরই প্রাণের বিচিত্র বিষয় জ্ঞানে মিলে গেছে। তবুও প্রেমের অমর সম্মতিক্রমে পৃথিবীর যে কোনো মানব, দেশ, কাল, যে কোনো অপর দেশ, সময় ও মানুষের তরে সেবা, জ্ঞান, শৃঙ্খলার অবতর হয়ে সব বাধা ব্যথা হারা নবীন ভূগোল লোকে মিশে গেছে দিকভ্রান্তিহীন সারসের মতো। নীল আকাশকে ঈষৎ ক্রেঙ্কারে খুলে ফেলে। যা হয়েছে, যা হয়নি, সবই নক্ষত্রবিথির একজন অথবা অপরজন নিজেদের হৃদয় যন্ত্রের নিকটে সত্যের মতো প্রতিভাত হয়ে ওঠে। তারা অনন্ত অমার পটভূমির ভিতরে অনিমেষ সময়ের মতো জলে। মনে হয় আশা অথবা নিরাশা যদি শতাব্দীর জীবনকে খেয়ে শেষ করে পবিত্রতায়, তবু দিক ও সময় মিলে একজন অমলিন তারা অমিলের উড়না ধোঁয়া ছায়া কেটে মিলনের পথে চলে যায় নাকি? নিভু নিভু হয়ে শীতকালের দেয়ালে ফুটে ওঠে। কথায়, কারণে, কামে, অগণন ক্লেদে, কনফারেন্সে বাতির অভাব হলে পৃথিবীর মানচিত্রে অন্ধকারে পথ দেখাবার মতো কোনো কাউকে না পেলে ওই তারা বলি, তারা প্রাণের ভিতরে জড়মূল্যের অধিক ব্যক্তি। চারিদিকে এই অবিচ্ছিন্ন পাতা, ছায়া, শিশিরের নগরের হৃদয় কম্পনে বসে আমি তোমাকে জাগায়ে দিয়ে, প্রিয় সবকালীন জননী, মানুষের এক জাতি, এক দেশ, এক মৃত্যু, একটি জীবন, এক গহন আলোকে দেখি নাকি? প্রেতের রোলের ভিতরে বাঙালির ঘর ভেঙে ঝরে গেলে জেনিভার অমেয় প্রসাদ মরে যায়। ফ্ল্যান্ডার্স, ভার্ডন, ভিমি, রিজ, উইক্রেইন, হোয়াংহো, নিপার, রাইন, চেন্দুইনের পরে সব কলকাতা, হাওড়া, মেদিনীপুর, ডায়মন্ড হারবারে, বাংলায় অগণন মানবের মৃতদেহ প্রমাণিত হয়ে কীরকম শুক্র সৌভ্রাত্রের মতো চেয়ে দেখো ছড়ায় রয়েছে। নতুন মৃত্যুর বীজ নয়, ওরা নতুন নেশন। বীজ নতুন বঞ্চনা, ধ্বংস, মৃগতৃষ্ণা বীজ নয়। নব প্রাণনের সংযমে পৃথিবী গড়ে সফলতা পাবে বলে মনে হয়। মানুষের ইতিহাস ভণিতার দিন শেষ করে তার স্থির প্রকৃতিস্থ আত্মার আলোর বাতায়নে। আমার ব্যাহত ঘরে এছাড়া অপর কোনো বাতি নেই আর। আমার হৃদয়ে নেই এইখানে মৃত পোল্যান্ডের সীমানা রাইনের রোলে মিশে গিয়ে মরণ কর্কশ জার্মানির হৃদয়ের পরে হিম ধূমোজ্জ্বল অলিভ বনের আন্দোলনে এম্পিডোক্লেসের স্মৃতি বারবার জয় করে নিয়ে নবীন লক্ষ্যের গ্রিস, নতুন প্রাণের চীন, আফ্রিক, ভারত, প্যালেস্টাইন, পৃথিবীর ভয়াবহ রাষ্ট্রকূট অন্ধকারে অন্তহীন বিদ্যুৎ বৃষ্টির জ্যোতির্ময় ব্রাজিল পাথরে
আমি নবীন ভূগোল এরকম মানবীয় হয়ে যেতে দেখি। ইতিহাস মানবিক হয়ে ওঠে, যাযাবর শ্রীজ্ঞানের মতো। এখন অকুতভয় উদাত্ত আবেগে সঞ্চারিত হয়ে যাওয়ার বাচিন জেনে নিয়ে তবু নতুন প্রাণের নব উদ্দেশ্যের অভিসারী হতে চায় নাকি জনসাধারণ পৃথিবীর? দেয়ালে, ট্রামের পথে, নর্দমায়, ট্রাকের বিঘরে হনিতের অস্ফুট সিংহের শব্দে সবিস্ময় উত্তর চরিত্রে ক্রমেই উজ্জ্বল হয়ে যেতে পারে বাংলার লোকশ্রুত বিবর্ণ চরিত। আমার চোখের পথে আবর্তিত পৃথিবীর আঁকাবাঁকা রেখা যত দূর চলে গেছে, কলকাতা, নতুন দিল্লি, ইয়াঙ্কি, আফ্রিক, দান্তের ইটালি, শেক্সপিয়রের ইংল্যান্ড, মেঘ পাতাল মর্তের গল্পের বিভিন্ন পর্বের থেকে উঠে এসে রবীন্দ্র, লেনিন, মার্কস, ফ্রয়েড, রোলার আলোকিত হয়ে ওঠে। মুমুক্ষার অবতার বুদ্ধের চেয়েও সমুৎসুক চোখ মেলে আপামর মানবীয় ঋরংসা, অন্যায়, মৃত্যু, আধারে উজ্জ্বল প্রতিকৃত সাঁকোর মতন সব শতকের ভগ্নাংশকে শেষ করে দিয়ে পবিত্র সময় পথে মিশে গেছে। সব অতীতের মথিত বিষের মতো শুদ্ধ হয়ে সহজ কঠিন দক্ষিণ ভবিষ্যতে মিলে গিয়ে মানবের হৃদয়ের গভীর অশোক ধ্বনিময়তার মতো তুমি হে জীবন আজ রাতে অন্ধকারে আনন্দ সূর্যের আলোড়নে আলোকিত বলেই তো মানব চলেছে। দিন রাত্রি সমস্ত পৃথিবী যেন আকাশ। চারদিকে রৌদ্রের ভিতর রয়ে গেছে নির্মল জলের অনুভূতি। জল, আকাশ, আগুনের থেকে এইসব রাত্রির জন্ম হয়। অন্তহীন শুভ্র বিবেকী নক্ষত্রের এসব স্থায়ী জিনিস জল বিশ্বলোকের মানব জীবনের, এদের অনবচ্ছিন্ন উজ্জ্বল প্রবাহে ধৌত হয়ে সমস্ত গৃহ বলিভুক্তের রক্তের শেষ বিন্দু খুঁজে পাবে না কোথাও থাকবে না আন্তর্জাতিক অন্যায়ের ছায়া। আর দেখা যাবে দিন সূর্য শরীরে যাযাবর হাঁসকে নিয়ে চলেছে মেঘের ফেনা ওড়ানো দূরতর নীলিমায়। জেগে উঠবে বিকেলের শিয়রে সাগরের বাতাস যেন দূর ময়দানের। অন্তহীন নক্ষত্রের চলাফেরার দেশে পাওয়া যায় তাকে। এই ঝাউ গাছের আঁধারের ভিতরেও বন্দরে, নগরে মানুষের হিংস্র বেড়ালের গর্জনকে বিনমিত করে করুণার রাত্রির ঋতুর মতো পাওয়া যায় তাকে। আজকের মলিনতা রক্ত কোথায় লীন হয়ে যাচ্ছে সময়ের মনে নিরবচ্ছিন্ন বিসরণে, দিন ও রাত্রির অন্তহীন জল ঝরনার শুশ্রূষার শব্দের ভিতর। আলোকপত্র। হে নদী, আকাশ, মেঘ, পাহাড়, বনানী, সৃজনের অন্ধকার অনির্দেশ উৎসের মতন আজ এই পৃথিবীতে মানুষের মনে হয় অধঃপতিত এক প্রাণী। প্রেম তার সবচেয়ে ছায়া, নিরাধার নিঃস্বতায় অকৃত্রিম আগুনের মতো নিজেকে না চিনে আজ রক্তে পরিণত হয়ে আগুন। কবে পাব জ্যোতিদীপাধার? মানুষের জ্ঞানলোক সীমাহীন শক্তি পরিধির ভিতরে নিঃসীম, ক্ষমতায়, লালসায়, অহেতুক বস্তুপুঞ্জে হিম। সূর্য নয়, তারা নয়, ধোঁয়ার শরীর। এ অঙ্গার অগ্নি হোক, এই অগ্নি ধ্যান লোক হোক, জ্ঞান হোক, প্রেম শোকাবহ জ্ঞান হৃদয়ে ধারণ করে সমাজের প্রাণ অধিক উজ্জ্বল অর্থ করে নিক অশোক আলোক। সূর্য কখন পশ্চিমে ঢলে মশালের মতো ভেঙে লাল হয়ে ওঠে সমুদ্রের ভিতরে নিভেছে গিয়ে। সে যে রোজ নেভে সকলেই জানে, তবু আজও ডুবে যায় সময় মতন সকলের অজানিতে। নারী, সাপ, যখ, বণিক, ভিখিরি, পিশাচ সকলে মিলে ভোরবেলা থেকে মনের সূর্য নগরীর আলো খুঁজে পথের প্রমাণ সূর্যের ত্বকে রক্তে ঘুরছে কি যে। শিশুর মতন বানানের ভুলে মহাজীবনের ভাষা আদো শেখার প্রয়াসে পরস্পরকে তারা দেখেছে কঠিন সিঁড়ি কাটা পথে। নরকের থেকে সিঁড়ি এঁকে বেঁকে ঘুরে বিতকর্ষণ কৃষ্ণ মেঘের মতো নীলিমায় দূরে কোথাও মিশেছে। মানব হৃদয় তাকে পেতে চায় প্রেমে আর অনুমানে। ধুলো, হাড়, উড়নার ভাঙা বন্দরে, চোরানগরের রক্ত নদীর ঢেউয়ে জেনে নিতে চাই কি সে ইতিহাস ঠাটা বেদনার থেকে এ সিঁড়ি জেগেছে, কোথায় গিয়েছে এত কঙ্কাল খুলি,
এত আবছায়া ফেনিল সাগর জ্ঞান প্রেম প্রাণ একে ঘিরে আছে কেন? নরনারীদের নিরাশাসূচক মুখে কেন তবু আসে ভালো প্রভাতের মতন বিচ্ছুরণ? মুখে ভুল ভাষা পুরুষ নারীর, হৃদয়ে কোলাহলে কি কাম কারণ কর্দম। তবু আলো নদী হতে চায়, বোন ভাইদের হননে তবুও নদীর রক্ত জল। সময় এখন মরুভূমি, সীমা মৃগতৃষার মতো। পান্থ বানালো মানুষ তোমাকে, তোমার সাধনা গতি প্রাণনার ঢের হাড়গোড় ভেঙে পড়ে থাকে, তবু মানব ইতিহাস মানে আরও আলোকিত চেতনার স্বাদ। মনের সূর্য নগরীর জ্ঞানের কাছে প্রেমের নিজের নিবেদন। তাই মহা উদ্ঘাটনে কালো ইতিহাস রাত গ্রহণমুক্ত সূর্যের মতন আলো। ভোর ও 6টি বোমার, 1945। কোথাও বাইরে গিয়ে দেখি 2-4টে পাখি ঘাসের উপরে রোদে শিশিরে শুকায়। নিজেদের খেতে ধানে 4-5 জন লোক মানবের মতন একাকী। মাটিরও তরঙ্গ স্বর্গীয় জ্যামিতির প্রত্যাশায় মিশে গেছে অতীত ও আজকের সমস্ত আকাশে। দিগন্তে কি ধর্মঘট, চিমনি পাখির মতন অনায়াসে নীলিমায় ছড়ায়েছে। এখানে নদীর স্থির কাকচক্ষু জলে ঘুরুনো সিঁড়ির মতো আকাশ পর্যন্ত মেঘ সব উঠে গেছে। অনুভব করে প্রকৃতির সাথে মিলিত হতেই অমিলনের সূর্যরোলে জ্যোতির্ময়ী অ্যালুমিনিয়াম অনুভব করে আমি 2-3-4-5-6টি এরোপ্লেন গুনে নীলিমা দেখার ছলে শতাব্দীর প্রেতাত্মাকে দেখেছি অরুণে। পটভূমি বিশার। কবে সে ব্যাবিলন থেকে আজ শতাব্দীর পরমায়ু শেষ কি এক নিমেষ শুধু মানুষের অন্তহীন সহিষ্ণুতায়। নক্ষত্রের এক রাত্রি একটি ধানের গুচ্ছ একবেলা সূর্যের মতো। কেবলই মুষল পর্ব শেষ করে নব শান্তি বাচনের পথে মানবের অভিজ্ঞতা বেড়ে মানুষেরই দোষে হতাহত কলঙ্কিনী সংখ্যা গড়ে। অতীতের স্মরণীয় ইতিহাস থেকে যা কিছু জানার আছে না জানার আছে, যত শ্লোক সবাকে দেখতে গিয়ে বারবার অন্ধকার বেশি করে দেখে। তবু এই স্বভাবের প্রতিশোধে আগামীর সমাজ অশোক হয়তোবা হতে পারে। হে তুমি গভীর ইতিহাস, আমরা মধ্যম পথে তোমাকে সফল করে দিতে ব্যক্তি বিসর্জন দিয়ে মানবের প্রাণনের সাগরে চলেছি। মহানির্বাণের দিকে কি স্বাগতমের অজানিতে আমরা চলেছি নাকি? তা হয়তো আজকের চেয়ে বেশি ভালো প্রাণ সূর্য উদয় হয়েছে কবে। এরকম অশোক গভীর শিশিরে উজ্জ্বল দেখে ভুল বলে প্রকৃতিকে আজও মনে হলে মনের বিজ্ঞানে তবে শুভ্র হোক মানবীয় নিখিল ও নীর। কার্তিক অঘ্রাণ 1946। পাহাড় আকাশ জল অনন্ত প্রান্তর সৃজনের কি ভীষণ উৎস থেকে জেগে কেমন নীরব হয়ে রয়েছে আবেগে, যেন বজ্র বাতাসের ঝড় ছবির ভিতরে স্থির, ছবির ভিতরে আরও স্থির। কোথাও উজ্জ্বল সূর্য হাসে, জ্যোতিষ্কেরা জ্বলে ওঠে সপ্রদীপ রাতে। আদি ধাতু অনাদির ধাতুর আঘাতে নারীর শিক্ষা হতো যদি পুরুষের পাশে। আকাশ প্রান্তর নীল পাহাড়ের মতো, নক্ষত্র সূর্যের মতো, বিশ্ব অন্তর্লীন উজ্জ্বল শান্তির মতো আমাদের রাত্রি আর দিন হবে নাকি ব্রহ্মাণ্ডের লীন কারুকার্যে পরিণত। আশা ভরসা। ইতিহাস পথ বেয়ে অবশেষে এই শতাব্দীতে মানুষের কাজ আশায় আলোয় শুরু হয়েছিল বুঝি। শুভ্র কথা বলা হতেছিল, রৌদ্রে জলে ভালো লেগেছিল শরীরকে জীবনকে, কিন্তু তবু সবই প্রিয় মানুষের হাতে অপ্রিয় প্রহার হয়ে মূল্যহীন মানুষের গায়ে আশ্চর্য মৃত্যুর মতন মূল্য হয়, হিম হয়। মানুষের সভ্যতার বয়ঃসন্ধি দোষ হয়তো কাটেনি আজও, তাই এরকমই হতে হবে আরও রাত্রি দিন। নক্ষত্র সূর্যের সাথে সঞ্চালিত হয়ে তবু আলোকের পথে মৃত ম্যামথের কাছে কুহেলির ঋণ শেষ করে মানুষ সফল হতে পারে উৎসাহ সংকল্প প্রেমে মূল্যের অক্ষুণ্ণ সংস্কারে। আশা করা যাক। সুধীরাও সেই কথা ভাবে, আপ্রাণ নির্দেশ দান করে। ইতিহাসে
ঘুরপথ, ভুল পথ, গ্লানি, হিংসা, অন্ধকার, ভয় আরও ঢের আছে। তবু মানুষকে সেতু থেকে সেতুলোক পার হতে হয়। এই চেতনা হলুদ, কমলা, ধূসর মেঘের ফাঁক দিয়ে কিরণের সব বর্ষাফলক দীর্ঘ ছন্দে উঠে উপরের নীল আকাশের দিকে নির্জনতার মতো চলে গেছে। আর বাকি সব সাদা সূর্যরশ্মি পৃথিবীর চোরাগলি ভাঙা দর দালানের দিকে শুভ্র সুসমাচারের মতন পৃথিবীর নরনারী নগরীর নিরুদ্দেশের সীমানায় ঠেকে স্থির হয়ে আছে। দেখো, এখন বিকেল। গাঁ, শহর, নটি, বণিক, ভিখিরি, পলিটিশিয়ানরা সব ক্রমেই অধিক স্তিমিত সুরের ধূসর পৃথিবী বেয়ে নিভু নিভু শেষ রোদের কিনারে ত্রস্ত মাছির মতো দেখে আলো নেই। জীবন মৃত্যুর তবে অন্তিম যুগ। প্রান্তর থেকে, নগরের থেকে, জীবনের থেকে সবই ঢের দিনকার অনাদায়ী তহসিলের মতন শূন্যে কেঁপে সূর্যের সাথে হারিয়ে যেতেছে কোথায় কমলা কামাতলান্তে। আরও একদিন কেটে গেল, তবে অনুপম মৃগতৃষ্ণার মতন সূর্যকিরণ জ্বালায় সমাজ জাতির চোখে। দিন ভোর সব বড় ব্যাবিলন আমাদের সিঁড়ি বেয়ে নকশি উল্কি নারী ভালোবেসে আত্মবিচারে ধীরে অলিভের বনে অ্যাথেন্স দেখেছে। সূর্যের আগে অনু সূর্যের মতো উপনিষদের শীত আলো ভালো করে পেতে না পেতেই রোম দ্বিতীয় সূর্য নিজে শাসন করেছে, যুদ্ধ করেছে। আমরা যুদ্ধ করি, সুশাসন করি গণনাবিহীন রক্ত নদীর পারে নকল সূর্যে শুক্ল সুপথে পতিত অন্ধকারে। জানি না প্রাণের সূর্য কোথায়। আজকে এখন দিন, শতাব্দী পৃথিবী সৃষ্টি চুপে বিকেলের আলো নেভাতেছে। শতনগরীর ভবনের সিঁড়ির অপার গোলক ধাঁধায় মৃত জীবিতারা মিলে প্রকৃতি, প্রণয়, সমাজ, পৃথিবী, জীবনের মানে খুঁজে খাঁচার ভিতরে অনেক রঙিন পাখির মতন কেমন সন্দীপনে আত্মঘাতী নেশনের ক্লান্তি লয় করে দিতে চায়। প্রেম ও হৃদয় জ্ঞান বিনিময় রয়েছে তাদের। আলো চায় অনাদি অনন্ত সূর্য খোঁজে। যাত্রা। জানি না কোথাও শুভ বন্দর রয়েছে কিনা, কোথাও প্রাণের কল্যাণ সূর্যালোক আছে, কোথাও এ অসময় সময়ের নদী পার হওয়া যায়। পার হলে সাগর কি শান্তি, আলো, মুক্তির ভেতরে যাত্রীকে আশ্বাস দেয়। মানুষের ভঙ্গুর সাহস, ভয়, যাত্রা আর জীবনের মানে স্থান পায়, স্থানে এসে পরিণতি পায়, হয়তোবা পেয়ে যায়, অথবা সকলেই অন্ধকার। মানুষ যাত্রা করে, যাত্রার প্রথম ফল সাগরের পথে নিরাপদে চলা, বন্দরের দিকে নিরুদ্বেগে যেতে পারা, বন্দরের থেকে বন্দরের বাঁধা পথ ছেড়ে দিয়ে সমুদ্রের বড় আবিষ্কারে নেমে পড়া। হৃদয় অন্তিম ফল হিসেবে আনন্দ চায়, শান্তি চায় নীল মহাসাগরের ভোরের আলোয়, আর একবার তার তারার আলোয়। মানুষ জাহাজে চড়ে জীবনের সমুদ্রে ভিড়েছে। সাগর চলেছে, সময় চলেছে, মানুষ চলেছে। ক্যাবিনের ছ্যাঁদার ভেতরে ঢুকে একা সাগরের স্পন্দনে শরীর অসহায় বমি করে। কাঠ বমি হলো যেন, নাড়ি যেন ছেড়ে গেছে বলে মনে হয়। ছ্যাঁদার ভিতরে ঢুকে একা ডেকে পায়চারি করে, একা একা একা। বর্ষার ফলার মতো আলো এসে পড়ে, স্তব্ধ হয়ে কোনো এক বিন্দুর ভিতরে থেমে থাকা অনেকের সাথে পরিচয় হয়, অনেকের সাথে হাসি গল্প চলে। মন ব্যথা পায়, বোকার মতন লাগে, ভীষণ অবাক, মানে শোকাবহ ক্লান্তি রয়ে গেছে, ভয়াবহ বেদ আছে। নক্ষত্রের, সূর্যের, নক্ষত্রের, আকাশের, জাহাজের, বিদ্যুতের আলোর ভিতরে কেউ কেউ গুঞ্জরণ উচ্চারণ করে যায়, কেউ কেউ অবচেতনায় চেপে রেখে দিতে চায় সব। কারো কারো মন স্বভাবত নিহত চেতন, হাসছে, খেলছে, গুল গল্পে গরমে মেতে আছে, খাচ্ছে, ছুটছে, চালানি মালের মতো দিনরাত দিচ্ছে নিচ্ছে, দেহ ভালোবাসা, দেহ মাংস। সারা দিন চামড়া মাংস বিকিকিনি শেষ হয়ে গেলে তারার আলোয় এসে ঘর মানুষের মতো এরাও মানুষ, আচ্ছন্ন, করুণ,
চেতনা জেগেছে, পথ নেই। বিন্দুর ভিতরে স্তব্ধ হয়ে রয়েছে জাহাজ, মুরগির খাঁচার মতো যেন। তবুও তা নয়, আকাশ বিমুক্ত হয়ে আছে। অনন্তে যে কথা আছে সব স্পর্শ সহ বেতারের বুকে এসে ধরা পড়ে। জিজ্ঞাসার আলোড়ন, প্রশ্নের মীমাংসা, লেনদেন কেবলই চলেছে সারা দিন। জাহাজ চালায় যারা বুদ্ধিমান, নৌবিদ্যা প্রবীণ, তবু বলে জাহাজ ডুবির গল্পে সাগর ভরাট। 1000 বছর ধরে কেবলই ডুবছে, যাত্রীরা মরে গেছে, নতুন যাত্রীর দল। তারপর নৌজ্ঞান এবারে গভীরতর হয়েছে, যদিও কেবলই বিপদ আছে বাঁকে পথে। তবু যাত্রীরা বিপন্ন চিরদিন। মরে যেতে হবে যাত্রী, তবু চলো। না ডুবেও ডুবে যাওয়া যায় দুটো সাগরের জলে, না মরেও প্রতি মুহূর্তেই তবু মরে যেতে হয়। জীবনের বিনিপাত প্রতি নিমেষেই আছে, প্রতি নিমেষেই জীবন মরছে। যাত্রী, সাগর নির্জন তলাতলে কোথায় ডুবছে চিন্তা অনুবেদনায় ভরপুর যাত্রীদের মাথা, বুদবুদের শূন্যে ভরপুর মৃত মাথা আপনার জীবনের খবর রাখছে। কতবার মৃত্যু হলো ভাবছে, গুনছে সাগরের তলে, আরও অন্ধকার তলে লীন হয়ে গিয়ে তবু জাহাজের ডেকের ওপরে ফিরে আসা, খাওয়া, হাসা, খেলা করা, কথা বলা, চিন্তা করা, বন্ধু হওয়া, ভেক ধরে থাকা, পরামর্শ দেওয়া, রেজিস্ট্রির সময় হয়েছে ভেবে খাতায় স্বাক্ষর করে বিয়ে করা। কাকে যেন? জীবন তো বিবাহিত হয়েছিল ঢের বার, বারবার বিচ্ছিন্ন হয়েছে, বারবার, হয়তো এ জন্মে নয়, এই দিকে, এই প্রান্তে নয়। চারিদিকে অন্ধকার বেড়ে ওঠে। ঘুমোবার ভান করে পড়ে আছে ঢের যাত্রী। ভান ঢের ভালো হলে অঘরে ঘুমোবে, কারো চোখে ঘুম নেই। মৃত্যু হলে সব সমুদ্রের জলে ফেলে দেওয়া হয়, সেই মৃত্যু নেই। অন্য এক হেঁটে চলা, বসে থাকা, কথা শেষ। কথা শেষ না করার মৃত্যু আছে। এক জোড়া তাস নিয়ে জাদুকর হয়ে খেলা করা যেত যদি এই অন্ধকারে। জাহাজ ভর্তি সব পুরুষ মেয়েকে যদি খানিক উড়ুক্কু ভোজবাজি কি করে টুপির থেকে অনেক পায়রা বার করে করে উচ্ছ্বাসে ওড়ানো যায়, দেখিয়ে ওড়ানো যেত হৃদয়কে অনন্ত রাত্রির দিকে উন্মাদ উৎসবে। জাহাজ ডুবির গল্পে সাগর ভরাট। 1000 বছর ধরে কেবলই ডুবছে, যাত্রীরা মরে গেছে, নতুন যাত্রীরা, নতুন যাত্রীর দল। তারপর নৌজ্ঞান এবারে গভীরতর হয়েছে, যদিও কেবলই বিপদ আছে বাঁকে পথে, তবু যাত্রীরা বিপন্ন চিরদিন। মরে গিয়ে তবু মৃত্যুশীল, মৃত্যুর নিঃশেষ নেই, নেই। যাত্রী চলেছে। বিপাশা। অনেক বছর হলো সে কোথায় পৃথিবীর মনে মিশে আছে। জেগে থেকে কথা বলে, অন্য নারী মুখ দেখে কেউ কোনো মতে কেবলই কঠিন ঋণ দীর্ঘকাল আপামর পৃথিবীর কাছে চেয়ে নিয়ে তারপর পাশ কেটে মেয়েটির ঘুমের জগতে দেনা শোধ করে দিতে ভালোবাসে। আহা, আকাশে রৌদ্রের রোল, নদী, মাঠ, পথের বাতাস, সেই স্বার্থ বুকে নিয়ে নিরুপম উজ্জ্বলতা হলো। শূন্যের সংঘর্ষ থেকে অনুপম হলো নীলাকাশ। তবুও স্বাতীর আলো, শিশিরের মতো তার অপরূপ চোখ, নিজের শরীর, মন, প্রাণ শিল্পী আর না জাগায় প্রেমিকের ঋতু পরিবর্তনের মতো নারী আজ সময়ের নিজের আধার। সূর্য করজ্জলা। আমরা কিছু চেয়েছিলাম প্রিয়, নক্ষত্র, মেঘ, আশা, আলোর ঘরে, ওই পৃথিবীর সূর্য সাগরে। দেখেছিলাম ফেনশীর্ষ আলোড়নের পথে মানুষ তাহার ছায়ান্ধকার নিজের জগতে জন্ম নিল, এগিয়ে গেল। কত আগুন, কত তুষার যুগ শেষ করে সে আলোর লক্ষ্যে চলার কোনো শেষ হবে না আর জেনে নিয়ে নির্মল নির্দেশ পেয়ে যাবে গভীর জ্ঞানের। ভেবেছিলাম পেয়ে যাবে প্রেমের স্পষ্ট গতি, সত্য সূর্যালোকের মতন বলে গেল মৃত অন্ধকারে জীবিতদের প্রতি। জীবিত মানে আজ সময়ের পথে বালি, শিশির, ধুলোর মতো কণা মিলিয়ে তাদের প্রাণের প্রেরণা ক্রমেই চরিতার্থ হতে চায়। চারিদিকে নীল অপার্থিবতায় সোনার মতন চিলের ডানার কোনো খাদ মেশানো নেই, তবু তার প্রাণে কোটি বছর পরে কোনো মানে বার করেছে কি? মন কি প্রকৃতির?
মানুষ তবু পাখির চেয়ে ঢের অমৃত লোক হাতের কাছে পেয়ে তবু কি অমৃতের? মানুষ আমি, মানুষ আমার পাশে, হৃদয়ে তার হৃদয় মেলালেও ব্যক্তি আমি, ব্যক্তি পুরুষ সেও, দ্বীপের মতন একা, আমি তুমি, অনন্ত সব পৃথক দ্বীপের একক মরুভূমি, যে যার পরিপূর্ণ অবিশ্বাসে রয়ে গেছে। সেখানে থেকে ব্যাজ স্তুতি কপট প্রণয় ভয় দেখো কেমন উচ্চারিত হয়। প্রাণের প্রয়াস রয়েছে তবু, তাই দেখেছি মানুষ অনর্গল অন্ধকারে মরে। মানবকে তার প্রতিনিধি রেখে গেছে, হয়তো একদিন সফলতা পেয়ে যাবে ইতিহাসের ভোরে। চারিদিকেতে সব মানুষের ব্যথা মধুরতা নির্মলতার সাগর সূর্যে ঝরে। বন্ধু আমার ভোরে এলে দেয়ালে ছায়া পড়ে। তবু কি আজ ম্যামথ পৃথিবীর সে কোন যুগের সরীসৃপের অব্যক্ত শরীর কামনা ভুল কুজ্ঝটিকায় সেসব অসঙ্গতি এনেছিল? তাদের তুমি সহিষ্ণুতায় শুদ্ধ করে নিয়ে ইতিহাসের অন্ধকারে প্রথম শিশু মানুষ জাগিয়ে চলছ আজও একটি সূর্য হঠাৎ হারিয়ে ফেলার ভয়ে। হয়তো মানুষ নিজেই স্বাধীন, অথবা তার দায় ভাগিনী তুমি। ওরা আসে, লীন হয়ে যায় হে মহাপৃথিবী, সূর্য করজ্জ্বল মানুষের প্রেম চেতনার ভূমি। পৃথিবী আজ প্রকৃতি থেকে ফসল জল নীলকণ্ঠ এলো। সময় পাপচক্র থেকে বাহির হলো ব্যথিত নিঃসহায়। সবের পথে শতাব্দীর এই রাত্রি ব্যাপকতা প্রশান্তি নয়, ক্রমেই বেশি স্পষ্টতা জাগায়। সময় এখন চারদিকেতে ঘনান্ধকার দেখে বলছে, নগর নরক ব্যাধি সন্ধি ফলাফল জীবনের এই ত্যক্ত সন্ততিদের প্রলাপ আলাপে পরিণত হলো কি প্রায় নক্ষত্র নির্মল? হয়তো হলো। অন্তত আজ রাত্রি একা অল্প সময়ের ভিতর শুভ অনুধ্যায়ী সময় দেবীর মতো প্রাণের প্রয়াস দেখাতে গিয়ে চলতি ছেদে ব্যর্থতাই হয়নি নিহত। নদী পাখি প্রহরী জ্ঞান বিজ্ঞানীরা সব প্রেমিক, তবু সারাটা রাত অ্যাম্বুলেন্সের গাড়ি সব কুড়িয়ে ফিরছে অন্ধকারে, চন্দ্রে সূর্যে রক্ত তরবারি। মানব কেমন স্বভাবত এই কথা কি ঠিক দেশ সময়ের মানুষ মনের সহজ প্রকাশে করুণা স্বাভাবিক? আমার চোখে ভেসে ওঠা করুণা এক নারী, হাত দুটো তার ঠান্ডা সাদা, তবুও উষ্ণতা প্রিয়ের মতন। কাম তবু আজ প্রিয়তর নিরিখ পৃথিবীর। স্থূল প্রাগল্ভ বিষয় ব্যবহার ও কথা সবের চেয়ে সুখের বিষয় ভেবে রন্ধ্রে ঋণে উন্মাদনায় পুরুষার্থ লোভী জীবনে আরেক গভীরতরভাবে ঢুকেও তো আজ তা অপ্রেমেই স্বভাব। পিরামিড ও অ্যাটম আগুন অধীর প্রাণনার উৎসারিত রাষ্ট্র সমাজ শক্তির রচনায় প্ল্যান কমিশন কনফারেন্সের বৃহৎ প্রাসাদে হঠাৎ মহা সরীসৃপকে দেখা যায়। রাত্রি মন মানব পৃথিবী এ অন্ধকার জলের মতো। এই পৃথিবীর সকল কিনার ঘিরে নরক নগর তাপি পাপীর শান্ত শুশ্রূষায় কোথায় থেকে এসে কোথায় লক্ষ্যে চলে যায়। সকল উত্তেজনায় আসে স্নিগ্ধ শরীরে। কে ব্যাহত পাখির মতো প্রাণাকাশে ওড়ার পথে সময় সায়কে, কারা কোথায় আলোক কণার মতন সূর্য হতে জন্ম পেয়েই হারিয়ে গেছে অন্ধ রক্তস্রোতে। বুদ্ধিজীবী নষ্ট হলো কোথায় মনের গোলক ধাঁধার ছকে। সবের কাছে নিরাভিমান রাত্রি এসে নমিত হতে বলে। কথা ভাবার সর্বনাশের শান্তি কোথায় আছে? তবু এসো অনেক কাজের পরে অন্তরাশ্রয়িতার কাছে। মৃত্যু ঘুমের অতীত ব্যথা ক্ষয় পাবে কি সহজ সরলে? এখানে কোনো আকাশ সারি ইন্দ্রজাল নেই। এখানে কালের সিঁড়ির পাশে পরে মধ্যপথে অগম সিঁড়ির দিকে তাকিয়ে বিষয় ভেবে নিতে হয়েছে নতুন জানের প্রতীকে। মৃত্যু নেই, মায়া নেই, ইতিহাস অমোঘ তবু ঠিক এ কারণেই। ক্লান্তি নেই, মননদীর দুপার ঘিরে ছাউনি পড়েছে। এপারে এরা জীবন প্রেমিক, ঘোষণা করে বলে। ওপারে ওরা এই পৃথিবীর নিষ্পেষিত নরনারীর দলে সিদ্ধি চায় গণনাহীন মৃত্যু সেনা হাজির করেছে।
অনেক বিনাশ সাঙ্গ হলে অন্ধকারের নতুন জাতক ঢল, তবুও অনেক প্রাণের প্রয়াস, ঝর্ণা, প্রেম, সহিষ্ণুতা, আলো দেখেছে আবার নবনবীন নৈরাশ্যে হারালো নাবিক ক্লান্ত, নদীকে নিষ্ফল। অন্ধকারের হৃদয় এখন নিজের কাছে থেমে, আশা আলো হারিয়ে যতই শ্লেষ পরিহাস শক্তিতে কঠিন হয়ে সন্ততিদের কাছে পিতৃলোকের ঋণ আধার জলাঞ্জলি ভাবে, ততই নদী জনমানব প্রেমে নিহিত হয়ে নতুন জলকণিকা রাশি বানিয়ে নিতে চায়। আবার কি তা রক্তকণা হয়ে গেল? খালন করে অন্ধকারে জ্ঞানী হয়ে সে দেখেছে ইতিহাসের বিরাট হয়রানি, নবীন বীজের মতো আজও মানবতার বিবর্ণ আত্মায়। আজ অন্ধ সাগরের বেগে উৎসারিত রাত্রির মতন আলোড়নে মানুষের প্রিয়তর দিক নির্ণয়ের পথ আজ প্রতিহত। তবুও কোথাও নির্মল সন্ততি, দেশ, সময়ের নবনব তীর পেতে পারে হয়তোবা মানব হৃদয়। মহাপতনের দিনে আজ অবহিত হয়ে নিতে হয়। যদিও অধীর লক্ষ্যে অন্ধকারে মানুষ চলেছে ধ্বংস, আশা, বেদনায়, বন্য মরালের মতো চেতনার নীল কুয়াশায়, কুহেলি সরিয়ে তবু মানুষের কাহিনীর পথে ভাস্বরতা এসে পড়ে মাঝে মাঝে স্বচ্ছ ক্রান্তি বলয়ের মতন জগতে। মনে হয় মহানিশীথের স্তন্যপায়ী মানুষ তবুও শিশু সূর্যের সন্তান। স্থিরতর বিষয়ী সে, যদিও হৃদয়ে রক্তে আজও ভুল অকুলের গান। মহাগ্রহণ। অনেক সংকল্প আশা নিভে মুছে গেল। হয়তো এমনই শুধু হবে। আজকের অবস্থান ফুরিয়ে যাবে কি নতুন ব্যাপ্তির অনুভবে। মানুষ এ পৃথিবীতে ঢের দিন আছে, সময়ের পথে ছায়া লীন হয়নি এখনো তার। তবুও সে মরুর ভিতরে একটি বৃক্ষের মতন যেন যুক্তিহীন। সফলতা অন্বেষণ করে হারিয়ে ফেলেছে প্রাণ, নিকেতন, জল। প্রেম নেই শূন্য লোকে, সত্যলাভ তার অর্ধসত্য অসত্যের মতন নিষ্ফল। ভুলের ভিতর থেকে ভুলে, গ্লানির ভিতর থেকে গ্লানির ভিতরে মানুষ যে গ্রহণের সূর্যে চলেছে, তা তবে শাশ্বত গ্রহণ সৃষ্টি করে। আশা, অনুমিতি। সূর্যের আকাশের মতো মানুষেরও অনুভাবনায় স্থির এক আশ্বাস রয়ে গেছে পৃথিবীতে। রয়ে গেছে আমাদের হৃদয়ে যে এই ইতিহাস পৃথিবীর রক্তাক্ত নদীর কেবলই আয়ত উচ্চারণ অন্ধকারে নিজেরে প্রচুর করে তবু স্থিমিত হয়ে পড়ে। নতুন নির্মল জলকণিকারা আসে, নক্ষত্রের, সূর্যের নীলিমার, মানব হৃদয়ের আশ্চর্যর এবার হিল্লোলের মতো। সময় যা আচ্ছন্ন করেছিল তাকে, সময় সংক্রান্তির পারে মৃত্যু যা নিশ্চিহ্ন করেছিল তাকে উজ্জ্বল বস্তুপুঞ্জে জাগিয়ে তুলবার জন্যে দেখো সচেতন হয়ে জেগে ওঠে মানব। চারিদিকে উন্মুক্ত সূর্যের অন্তরালে সূর্যের আলোর নক্ষত্রেরা রাত্রির নগরীর জ্ঞানের অন্তহীন পরিচ্ছন্ন পবিত্রের ভিতর। নিজেকে নিয়মে ক্ষয় করে ফেলে রোজই চলেছে সময়, ক্ষয় করে ফেলে রোজই চলেছে সময়। তবু স্থিরতা এক রয়ে গেছে, সময় ক্ষয়ের মতো নয়। অঘ্রাণের সকালের আবছা আভার মতন অসংখ্য কুয়াশায়, আশ্বিনে আকাশ, রোদ, মাঠের ভিতরে, নদীর বিস্তীর্ণ জলে, অথবা ঝড়ের বড় ভোরে, শীতকালে, স্বস্তির বিকেলে মনে হয় আজ পৃথিবী অনেক মূল্য সত্য ভুলে গেছে। সত্যে স্থির হয়ে আছে টের পাই তবু। সত্যে স্থির হয়ে আছে টের পাই তবু। তোমার আমার নীড় প্রকৃতির পর্দার থেকে ভেসে চোখে একটি অমেয় মূল্যে যতদিন আলো ক্ষয় হতেছে আলোকে। সূর্য নিভে গেলে, সূর্য, মাছরাঙা, আমি, উত্তীর্ণ হয়েছে পাখি, নদী, সূর্য, অন্ধ আবেগের দুমুহূর্ত আনন্দের পরীক্ষার বুঝি নিভে গেছে। আমি কেন তবু সূর্য খুঁজি? তুমি জানি না কোথায় তুমি। সূর্য নিভে গেছে। তোমার মননে আজ স্থির সন্ধ্যার কুমোর পোকা, বাঁশের চাঁদায় ঘুণ, সাদা বেতফলের শিশির আছে। নেই মনে হয়েছিল কবে। চারিদিকে উঁচু উঁচু গাছে বাতাস। না, সময় বলেছে আছে, অনেক
অনেক দিনের পরে আজ। অঘ্রাণ রাত, অন্ধকারের সময় পরিক্রমা করতে গিয়ে আবছা স্মৃতির বইয়ের পাতার থেকে জমা খরচ সবই মুছে ফেলে দিয়ে দানের আয়োজনে নেমে এলো। চেয়ে দেখি নারী কেমন নিখুঁতভাবে কৃতি, ডানা নড়ে, শিশির শব্দ করে। বাহিরে ওই অঘ্রাণ রাত থেকে এসব ঋতু আমার হৃদয়কে এক নিমেষ নিহত সমাহিতি নিয়ে আসে। ভিতরে আরও প্রবেশ করে প্রাণ। একটি বৃক্ষে সময় মরুভূমি লীন দেখেছে। গভীর পাখি, গভীর বৃক্ষ তুমি। যাত্রী, মানুষের জীবনের ঢের গল্প শেষ হয়ে গেলে রয়ে যায় চারিদিক ঘিরে এই দেশ। নদী, মাঠ, পাখিদের উড়াউড়ি, গাছের শিয়রে কমলা রঙের ঢেউ এসে কিছুক্ষণ খেলা করে। মনে হয় কোথাও চিহ্নিত এই রৌদ্র ছিল কবে। মানুষ সার্থক নয়, তবুও সার্থকতর হবে। মনে হতো কাজ করে, কথা বলে, গ্রন্থ মিলিয়ে মননের তীর থেকে আরও দূর তীর তটে গিয়ে। সময় নিজেই তবু সবচেয়ে গভীর বিপ্লবী। ফুরিয়ে ফেলেছে সে দিন রাত্রি, সেরা সত্য উদ্ঘাটন সবই। সেদিনের হৃদয়ের উষ্ণ উত্তেজিত স্থির করে ফেলে অন্য নব কলেবরে গড়েছে শরীর। বাহিরে ভিতরে লীন হয়ে থাকে মন। শান্ত, আরও শান্ত হয় অন্তঃকরণ। পুরনো দিনের স্তম্ভ দু চারটে পশ্চিমের আধারের কাছে নব সূর্যের সম্মেলন। যাত্রা, 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 যাত্রা আছে এই পৃথিবীর বুকের ভিতর কোথাও শান্তি আছে। অঘ্রাণ মাস রাত্রি হলে অনেক বিষয় বিষের সমাধান মাঠে জলে পাখির নিড়ে নক্ষত্রেতে থাকে। অমেয় গোলক ধাঁধায় ঘুরে প্রাণ চেষ্টা করে সমাজ, জাতি, সময়, সৃষ্টি সঠিক বুঝে নিতে। সকল প্রয়াণ সফল হবে গ্লাসিয়ারের দীপ্তি আসার আগে। এখন রৌদ্রে আজন্মকাল অনুষ্ঠানের দিন। সফল হতে ইতিহাসের অনেক দিন লাগে। সে সফলতা এই পৃথিবী হয়তো সৃষ্টি চূর্ণ হলে হবে। আমি অনেক দূরের থেকে তাহার কারণ ধ্বনি নদীর জলে সমস্ত দিন ক্রন্দসী উজ্জ্বল। তোমায় আমি ভালোবাসি, এই সত্য স্বভাব পৃথিবীর দানের মতন নিজেরই ফলাফল। জীবনে অনেক দূর সময় কাটিয়ে দিয়ে তারপর তবু চলার কিছুটা আরও পথ আছে টের পাই। সুমুখে বিস্ময় দেখেছি সূর্যের আলো মাঝে মাঝে জলের কম্পন। আশ্বিনের ঘন নীল আশ্চর্য আকাশে দেখেছি আরোহী হাঁস বাষ্পের ভিতর থেকে আসে হংসীর অনিমেষ দেহ লক্ষ্য করে, মিশে যায় খুব স্বচ্ছ আলোর ভিতরে। কোথায় ফুরিয়ে যায় তারা সব, কেমন সফল। অগ্নির উৎসের মতো সৃষ্টির নির্ঝর থেকে জেগে আমারও শরীর মন গাছ হয়ে চারিদিকে মেঘে মিশে আছে নীলিমায় নব নব হরিতের নিবিড় আবেগে। দুটি তুরাঙ্গম। আকাশে সমস্ত দিন আলো, পাতায় পালকে রোদ ঝিকমিক করে। জলগুলো চলে গেছে চেনা পথ ধরে, অবিরল আরও দূর জলের ভিতরে। যদিও গভীরভাবে সময়ের সাগর উজ্জ্বল, কি এক নিঃশব্দ নিবিড় আবেগে তাকে কালো দুটি তুরঙ্গম যেন অনন্তের দিকে টেনে নেয়। নিরন্তর এরকম অগ্রসর হয়ে যাওয়া ভালো। অনেক আধার আলো দেখেছে, তবুও আরও এক বড় আলো অন্ধকারের প্রয়োজন। এখন গভীরভাবে বোধ করে মন আকাশ প্রান্তর পথ নক্ষত্রলোকের দিকে গিয়ে। সারাদিন এঁকে বেঁকে নদীটির ঢেউ মিশে যায় সাদা কালো রঙের সাগরে। সারাদিন মেঘ মাটি, মেঘ পাখি, উঁচু উঁচু গাছ যেন প্রায় সূর্য স্পর্শ করে। মৌমাছি, রৌদ্র, নারী, শরীর ও মন, মুহূর্ত ও মহাকাল দুজনের কাছে বারবার ব্রহ্মাণ্ডের অপরূপ অগ্নিপরিধির ভিতরে নিবিড় অগ্নিশিল্প হয়ে আছে। সব শেষ হয়ে গেলে তারপর থেকে এতদিন যা জেনেছি তার চেয়ে ভালো সমস্ত দিনের সূর্য, আর সে সূর্যের বিদায় আঁধারের রঙে মাখা নক্ষত্রের আলো। নগর, বন্দর, দিক, জনতার পথে ক্ষতি, রক্ত, ভালোবাসা, ব্যথা, জ্ঞান লাভ ভালো, তবু সেই সব স্থিরতর করে নিতে হয়। প্রকৃতি, মানুষ আর সময়ের নিজের স্বভাব জেনে নিতে হয় নদী প্রান্তরের ঘাসে। এছাড়া আর কি সত্য ইতিহাস জানে? কিছু গ্রন্থ, রীতি, চিন্তা, দু একটি নক্ষত্র নারীর দিকে চেয়ে
বোঝা যায় জীবন ও মৃত্যুর মানে। পটভূমি। আকাশ ভরে যেন নিখিল বৃক্ষ ছেয়ে তারা জেগে আছে কুলের থেকে কুলে। মানব জাতির দু মুহূর্তের সময় পরিসর অধীর অবুঝ শিশুর শব্দ তুলে চেয়ে দেখে পরপারের পারাপারের ব্যাপ্ত নক্ষত্রেরা আগুন নিয়ে বিষম তবু অক্ষত স্থির জীবনে আলোকিত। ওদের চেয়ে অনেক বেশি স্বাধীন হয়ে তবু মানুষ যেদিন প্রথম এই পৃথিবী পেয়েছিল, সেই সকালের সাগর সূর্য অনমনীয়তা আমাদের আজ এনেছে যেই বিষম ইতিহাসে, যেখানে গ্লানি, হিংসা, উত্তরাধিকারের ব্যথা, মানুষ ও তার পটভূমির হিসেবে গরমিল রয়েছে বলে কখনো পরিবর্তনীয় নয়। মানুষ তবু সময় চায় সিদ্ধকাম হতে। অনেক দীর্ঘ অসময়, অনেক দুঃসময়, চারিদিকে সৈন্য, বণিক, কর্মী, সুধী, নটির মিছিল করে মুখ ফেরাবার আগে তাদের সবের সহগামীর মতো ইতিহাসের প্রথম উৎস থেকে দেখেছি মানুষ কেবলই ব্যাহত হয়েও তবু ভবিষ্যতের চক্রবালের দিকে কোথাও সত্য আছে ভেবে চলেছে আপ্রাণ। পটভূমির থেকে নদীর রক্ত মুছে মুছে বিলীন হয় যেমন সেসব পটভূমির স্থান। লক্ষ্য। এখানে অর্জুন ঝাবে যদিও সন্ধ্যার চিল ফিরে আসে ঘরে, যেতে আর স্বাদ নেই পৃথিবীর ঘরের ভেতরে। একে একে নক্ষত্ররা দেখা দেয়, লিচু গাছে পেঁচা নেমে আসে, গরুর গাড়ির ঘুঁটি সাড়া দিয়ে চলে যায় সন্ধ্যার বাতাসে। আসতে যাচ্ছে গাড়ির আকাশ প্রান্তর ভেঙে মৃদু বাতি নিয়ে, চুপে চুপে কুয়াশায় যাচ্ছে মিলিয়ে। সোনালি খড়ের বোঝা বুকে তার, মুখে তার শান্ত অন্ধকার। ভালো, তবু আরও কিছু চাই আজ পৃথিবীর দুঃসহ ভার বইবার প্রয়োজনে। তবুও মানবজাতি রক্তস্রোতে বারবার শক্তিশালী নদী না হয়ে স্নিগ্ধ রাত্রি শান্তিপথ হয়ে যেত যদি। মহা ইতিহাস। জীবনে কখনো প্রেম হয়েছিল বুঝি? দূরে কাছে মানুষের সঙ্গে সদ্ভাব হয়েছিল কোনো এক ভোরের আলোয়। মন স্থির করে কিছু জ্ঞান সত্য লাভ, সেসব স্বস্তির দিন আজ গ্রাস করে সংসারের সমাজ বিকেলের অন্ধকারে ক্ষয় পায়। তবু হৃদয় উন্মুখ মনে হয়। সেসব মানুষ, নারী, নদী, চিহ্ন, সুর এখন কোথাও নেই আর। চারিদিকে কোলাহল ভেদ করে ম্লান স্তম্ভ এক দাঁড়িয়ে রয়েছে শূন্যতার। আমিও ওই নৈষ্ফল্যের অন্ধ একজন নির্মাতার দূষণীয় শক্তির মতন এ যুগের পরিণাম বহনের পথে সত্য পাবো ভাবি খণ্ড সত্যের জগতে। আধার দেখেছি তবু আছে অন্য বড় অন্ধকার। মৃত্যু জেনেছি তবু অন্য সম্মুখীন মৃত্যু আছে। পেছনের আগাগোড়া ইতিহাস রয়ে গেছে তবু সেই যেই মহা ইতিহাস এখনো আসেনি, তার কাছে কাহিনীর অন্য অর্থ, সমুদ্রের অন্য সুর, অন্য আলোড়ন, হৃদয় ও বিষয়ের মন এক অন্য দীপ্ত মন। জার্নাল 1342। হিজল ঝাউয়ের ডাল জ্বলছে সূর্যের আলোড়নে। মেঘের পৃথিবী থেকে ছুটি পেয়ে বয়স্কা রূপসী আশ্বিন এসেছে নীলকণ্ঠের পালকে শাড়ি ঘষে, পদ্মের স্তনে আর ব্যথাতুর মনে। মাছি, রোদ, শেফালি, মিষ্টি, ধান, পায়রার ভিড় তার সঙ্গে। পশ্চিমে মেঘের পিছে সূর্যের হৃদয়। নদী, কাশ, চোখা বাঁশপাতা থেকে রৌদ্রের ক্ষয়, করলের শাপলার বনে জেগে ওঠে জ্যোৎস্নার শরীর। চারিদিকে বাড়ি, সাঁকো, গাছে নীড়, উলু ঘাসে ঢেউ, নদীটির চলাফেরা মানবীর মতো। মনে হয় সৃষ্টির ভেতরে প্রথমত এসব জিনিস ছাড়া ছিল না কেউ। এইখানে চিরদিন রয়ে যাবে সব। নীলটে ডানার কাক আশ্বিনকে কাছে ডেকে আনে। 3-4 মাইল খেতে হরিণের প্রাণে এসেছে অপার ব্যক্তির অনুভব। শূন্য চারিদিকে নীল আকাশের মতো হয়ে আসে।